নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহাতে ধ্যানে মগ্ন আছেন, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী গিয়ে ধ্যানে মগ্ন থাকবেন দীর্ঘদিন পর্যন্ত। কিছু খাবার পানীয় সাথে নিয়ে যেতেন। তখন কিন্তু কোরআন নাজিল হয় নাই, তখন কোরআন নাজিল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন আছেন, এবং অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছরের উপনীত হলেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর কেটে গেল। 40 বছর কেটে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি আল কোরআন নাযিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠাইলেন। ওই হেরা গুহাতে গিয়ে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা। নবীজি বললেন যে আমি পড়তে জানি না। বললেন ইকরা, পড়ুন। বলে আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বুকের সাথে লাগায় চাপ দিলেন, ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা। নবীজি বললেন আমি পড়তে জানি না। আবার নবীজিকে বুকের সাথে নিয়ে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, বলেন ইকরা। বললেন পড়তে জানি না। এইভাবে 3 বার করার পরে নবীজিকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর আগের সূরাটাই কিন্তু কোরআনের ধারাবাহিকতায় এই সূরা বদরের আগের সূরাটাই হচ্ছে প্রথম ওহী। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন নবীজিকে বলুন এই সূরাটাই কি শুনিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মুখ থেকে শুনে 5টি আয়াত সাথে সাথে তেলাওয়াত করলেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি তো কারো কাছে পড়া শিখেন নাই। আমাদের তো আজকে হুজুরের কাছে গিয়ে পড়া শিখা লাগে। হুজুর এই সূরাটা বলে দেন, এটা বলে দেন, উচ্চারণ জানি না, এটা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পৃথিবীতে কোন উস্তাদ রেখেছেন? নবীজির কোন উস্তাদ পৃথিবীতে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ হচ্ছেন সরাসরি আল্লাহ, মাধ্যম হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। বলছিলাম সম্মানিত মুসলিম کرام, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের 5টি আয়াত বললেন। নবীজি 5টি আয়াতই সাথে সাথে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত প্রথম নাযিল হলো হেরা গুহাতে। আল্লাহ পাক এই কথাটাই আবার সূরা কদরের মধ্যে বলেছেন। সূরা কদর কিন্তু প্রথম নাযিল হয় নাই। সূরা কদরের মধ্যে এই যে কোরআন হেরা গুহাতে নাযিল হলো, এবং যেই দিন নাযিল হলো সেটা ছিল শবে কদরের রাত্র। সেই সময়টা কি ছিল? রাত্রকালীন সময়। তবে সেটা কোন রাত্র? শবে কদরের রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, আর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নবীজিকে দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সরদার। সমস্ত ফেরেশতাদের সবচেয়ে বেশি মর্যাদা হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের। কারণটা কি জানেন? কারণটা হলো একমাত্র আল্লাহ পাকের এই কোরআন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। এই কোরআনের সাথে লাগার কারণে জিবরাইল আলাইহিস সালামের দাম বেড়ে গেছে। সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইলের দাম বেশি না কম? সবচেয়ে বেশি মর্যাদা জিবরাইল আলাইহিস সালামের। আর আপনারা আমার নবী তো সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। সমস্ত নবীদের কি ইমাম? সমস্ত নবীদের সেরা নবী হচ্ছে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং তাকে যেটা দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন, যে কিতাব দিবে, সেটাও তো সবচেয়ে দামি হতে হবে, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন মাজমুআত হিসেবে।
অর্থাৎ পৃথিবীর শুরু থেকে কোরআন নাযিল হওয়া পর্যন্ত যত কিতাব, যত সহিফা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সমস্ত কিতাব এবং সহিফার সারাংশ আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিয়েছে। যার কারণে কোরআন নাযিল হওয়ার পরে সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে। কোরআন নাযিল হওয়ার পরে তাওরাত, জবুর, ইনজিল সমস্ত কিতাব কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এই সমস্ত কিতাবের বিধান বাদ হয়ে গেছে। রাসূলের জামানায় এই শরিয়াত আর চলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা এমন কিতাব নাযিল করেছে, এই কোরআন, সেই কোরআন, যে কোরআনের কারণে এই শবে কদর, মাহে রমজান এত দামি হয়ে গেল।